হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সামনে একটি ইউনিক আইটেম নিয়ে চলে এসেছি, যেটা আমি এখানে আলু নিয়ে নিয়েছি। তো আমি একটা আলুর দমের রেসিপি শেয়ার করছি, যেটা কড়াইশুঁটির কচুরি দিয়ে দারুণ লাগবে। অথবা তোমরা যদি বাড়িতে একটু রাধাবল্লভী তৈরি করে থাকো, সেটা দিয়েও তোমরা তৈরি করতে পারো। তো এই আলুর দমের রান্নাটার নাম তোমাদের সামনে আমি শেয়ার করছি। এর নাম হচ্ছে বালুশাহী আলুর দম। তো এই বালুশাহী আলুর দমটা করার জন্য কড়াতে একটু তেল নিয়ে নিয়েছি। তোমরা সাদা তেলেও করতে পারো, তো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলেই আলুগুলো একে একে ছেড়ে দেবো। আচ্ছা, আমি এখানে তেলটা আমার গরম হয়ে এসেছে। খুব সামান্য আমি এখানে নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তার আলুগুলো ভাজার সময় একটু নুনটা একসঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি এরম সাইজের আমি একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। তোমরা কিন্তু বড় বড় আলুও নিতে পারো। তো আমি এখানে একটা আলুকে 4 টুকরো করে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে সেদ্ধ করা আলু আমি ইউজ করিনি। তো এখানে আলুগুলো ভেজে ভেজে করেছি, তাতে করে কী হয়, খেতে খুব সুন্দর লাগে। ঠিক এরকম একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার যে তেলটা আছে, তেলের মধ্যে আমি যেহেতু এটা নিরামিষ দেখাচ্ছি, খুব সামান্য একটু হিং দিচ্ছি। হিংটা দিলে আরও খেতে সুন্দর লাগে। এবারে আমি এখানে খুব সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেবো। তো আমরা সবাই জানি যে আলুর দমে জিরে ফোড়ন ইউজ করে। তো আমি এখানে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, শুকনো লঙ্কা। তারপরে আমি যেটা দিয়ে দেবো একটা তেজপাতা। এই রান্নাটা খুব সুন্দর হয়, বিশেষ করে কড়াইশুঁটি কচুরির সাথে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, তোমরা এর সাথে জিরেও বাটতে পারো। এবার এটাকে একটু ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ আদার একটা কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ আর জিরে গুঁড়োটা 2 চামচ। এবার মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ভালোভাবে মশলা থেকে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আচ্ছা, এখানে আমি টমেটোটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে একটু সেদ্ধ করেও পেস্ট বানাতে পারো। আচ্ছা, দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেবো। ঝোলটা ফুটে উঠলে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করে দেবো। আচ্ছা, এবারে আমি এখানে একটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। মৌরি গুঁড়োটা 1/2 টিস্পুন দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু কালারের জন্য। তো যারা পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো, এটা দিয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এবারে আমি ভেজে রাখা যে আলুগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, আলুগুলো নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই এখানে আর এই মুহূর্তে কোনো রকম নুন দেবো না। এবারে যেটা দিয়ে দেবো, এখানে একটা বাটা মশলা করে নিয়েছি, কাজু, 4 মগজ পোস্ত আর টক দই। ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি, মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। আচ্ছা, ঝালের পরিমাণটা তোমরা অবশ্যই বুঝে দেবে। যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা অবশ্যই কাঁচা লঙ্কা পরিমাণটা বাড়াতে পারো বা ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। সমস্ত মশলা আরও 3 থেকে 4 মিনিট আমাকে একটু কষিয়ে নিতে হবে, ততক্ষণ না তেল ছেড়ে আসছে। এবারে আমি নুনটা খুব স্বাদ অনুসারে দেবো, যেহেতু এখন আমি কষিয়ে নেব। যেহেতু আলুগুলো ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে এইটুকুনি আমি নুন অ্যাড করে দিচ্ছি, বেশি নুন দেব না। আর এখানে একটু মশলার যে বাটি ধোয়া জলটাও সেটাও একটু দিয়ে দেবো। সমস্ত উপকরণ একটু ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে আমাকে একটু কষিয়ে নিতে হবে।
এখানে আমি হলুদটা স্কিপ করে গেছিলাম, তো হলুদটা অপশনাল। তো এখানে যেহেতু একটু সাদা সাদা দেখতে লাগে, হলুদটা খুব সামান্য ওপর থেকে স্প্রেড করে দিলাম। হলুদটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, কালারটা একটু চেঞ্জ হবে। এবারে আমি আলুদমের মশলাটা ওপর থেকে স্প্রেড করে দিচ্ছি। তো তারপর আরও 2-3 মিনিট একটু নাড়িয়ে নেব। এটা নিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল গ্রেভির জন্য। যতটা আপনারা জল খাবেন ততটা গ্রেভিটা রাখতে চাইলে ঠিক সেরকমভাবেই গ্রেভিটা রাখতে হবে। এবার একটু ঢাকনা দিয়ে আমি মিনিট 3 মতন ঢেকে দেবো। আচ্ছা, আলুর দমটা প্রায় তৈরি হয়ে গেছে। তো আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমি কয়েকটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, কয়েকটা ধনেপাতা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তা তোমরা এই একইভাবে আলুর দম বাড়ির সকলকে খাইও। অবশ্যই নতুন বছরটা খুব ভালো করে কাটাবে। ধন্যবাদ, ভালো থাকবে।